তাহলে জয় যে $2 লক্ষ পে করেছে, ফার্স্ট কোশ্চেন, তো টাকা পাইছে কোথায়? ও তো একটা বেকার ছেলে, ও তো কিছু করিডোরে খায় না, কুত্তা পালে শুধু। অনেকগুলা কুত্তা আছে, অনেকগুলো বাড়ি আছে, আর কুত্তা পালে। তো কুত্তা পালার লোক, ও টাকা পায় কই? কুত্তা যেগুলো পালে দেখলাম অনেক এক্সপেন্সিভ কুত্তা এগুলা। হ্যাঁ, কুত্তার জন্য লোক আছে, রাইট বলছেন আন্টি। তো সেই জায়গাটা হইলো এই জুডিশিয়াল গণহত্যার প্রথম জায়গাটা হচ্ছে জুডিশিয়াল। এবং এই কমিশনটা কি করবে, একটা কেসের হিয়ারিং এর পরে সে বুঝবে যে এই ফাইলটা কি আমি মায়ের ডাকে রেফার করে দিব, তাহলে মায়ের ডাক বাকি কাজটা করবে, এটা গুম কমিশনে চলে যাবে। এই ফাইলটা কি আমি জুলাই আগস্ট ফাউন্ডেশনে রেফার করে দেব, যেখানে কিছু টাকা পয়সা আহতদেরকে পুনর্বাসন করতে হবে। এই ফাইলটা কি আমি সিআইডি কে রেফার করে দেব, তখন সিআইডি এটা ফলো আপ করবে। এই ফাইলটা কি আমি কোর্টকে, ম্যাজিস্ট্রেট কোর্টকে বলবো তুমি একটা মামলা নাও, মামলা নিয়ে এটা প্রসিড করো। তাহলে ওই কমিশন যেটা করবে, এইটার ফার্দার ফলো আপ কাজগুলো জাতির পক্ষ থেকে সে করতে পারবে, এবং এটা ট্রান্সপারেন্ট হবে, সবাই জানবে যে আজকের মিনিটস কি, বাংলাতে, ইংলিশে, প্রসিডিংস সবকিছু থাকবে ওখানে। এই প্রসেসে না গেলে বাংলাদেশের নৃশংসতম গণহত্যার নামে যেটা হয়ে গেছে, সেটাকে আমরা ধরে রাখতে পারবো না, সেটাকে আমরা আর্কাইভ করতে পারবো না। আগামীকালকে জিয়াউল হাসানকে এখানে নিয়ে আসা হবে, এটা 24 ঘন্টা আগে, 48 ঘন্টা আগে মানুষকে জানতে হবে, স্কেডিউল দিয়ে দিতে হবে। এটা কংগ্রেসে আছে, এটা সিনেটে আছে, এটা ব্রিটিশ পার্লামেন্টে আছে, যে আগামীকালকে পরশু দিনের স্কেডিউল কি, কাকে কোন সময় গ্রিল করা হবে। জেল থেকে নিয়ে আসতে হবে, এখানে এনে গ্রিল করতে হবে, পাবলিককে গ্রিল করতে হবে, এবং মানুষকে জানতে হবে, এবং ওখানে কোশ্চেন পোজ করতে হবে এজ এ নাগরিক। আমি চাই জিয়াউল হাসানকে আপনি এই প্রশ্নটা করেন, প্রশ্ন সাবমিট করার স্পেস থাকতে হবে। তো এই রকম একটা ফরম্যাটেড গণতদন্ত কমিশন যদি না করা যায়, তাহলে যেটা হবে, অনেক কিছু মিসিং হয়ে যাবে। দেখেন কত কিছু মিসিং হয়ে গেছে। বিটিভিতে আগুন লাগছে, আপনারা জানেন, একটা আগুনের নাটক লাগছে। এটা তো একটা নাটক, এটা আপাদমস্তক ঘটনা আমি জানি, ওটা আরেকদিন বলবো আপনাদেরকে। এই নাটকের প্রধানতম উদ্দেশ্য ছিল আর্কাইভটাকে ধ্বংস করা, নষ্ট করা। আপনি দেখবেন যে বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরের বিভিন্ন রুম ইনট্যাক্ট, পরের রুমটা ভেঙে ফেলছে। এখন আমরা তো ছাত্র রাজনীতি করছি না, আমরা তো মারামারি করছি। মারামারির সময় তো ঢিলাটা ওরে মারা যাবে, ওরে মারা যাবে না, ওরে মারা যাবে, ওরে মারা যাবে না, এইভাবে তো মারামারি হয় না প্ল্যান করে, যদি আনলেস কেউ প্ল্যান করে করে। এটা করতে পারে যদি মাত্র শুধু আপনি প্ল্যান্ড অ্যাসাসিনেশন করেন, যে আপনি পুরো ক্রাউড থেকে একজনকে শুট করতেছেন। তো পুরো বিটিভির আর্কাইভটা ধ্বংস করে দিয়েছে, এবং আর্কাইভের আশেপাশে অনেক কিছু ইন্ট্যাক্ট আছে। আর্কাইভ কেন ধ্বংস করেছে? কারণ বাংলাদেশের যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারের প্রত্যেকটা মিটিং এর রেকর্ড বিটিভির কাছে আছে, আর কোনো টেলিভিশনের কাছে নাই, আর কারো কাছে নাই। হাসিনা প্রত্যেকটা মিটিং এ তার সভাসদ, চাকর বাকর, জগৎ শেঠ, মির্জাফরদের নিয়ে কি কি আলাপ করেছে, ওটা প্রতিটা ডকুমেন্টেশন শুধুমাত্র বিটিভির কাছে আছে। পুরো আর্কাইভ ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে প্রত্যেকটা হাসপাতালে মর্গ রিলেটেড, এএনই রিলেটেড যত ডকুমেন্টেশন আছে সব ধ্বংস করে দিতে, এবং দিয়েছে। অধিকাংশ হাসপাতালে জুলাই আগস্টের ইমার্জেন্সির ডকুমেন্ট নাই, যেগুলো আছে এগুলো সর্দি, কাশির, কফ, এগুলা সেগুলো হাবিজাবি আছে। তাহলে ফরেনসিক এভিডেন্সের এই যে একটা বড় জায়গা আপনার মিসিং হয়ে গেল। গণকবর, বারবার বলছে, একজন উপদেষ্টা এখন পর্যন্ত যায় নাই। জোরাইনে, প্রায়ের বাজারে, বুদ্ধিজীবী গোরস্থানে আমি নিজে গেছি, আমি গিয়ে ভিজিট করে আসছি। যে লেন্থের গণকবর দেখলাম, এবং ওখানকার কবরস্থানের খাদেমরা যেটা বলেছে যে কোন কোন স্পেসে 3 জন 5 জন 4 জন করে ডাম্প করছে, তাতে 200-250 লোকের গণকবর ওখানে থাকার কথা ন্যূনতম। যে স্পেসটা আমি দেখলাম ঘুরে, মিনিমাম 10-12 মিনিট হাঁটতে হয়েছে আমাকে। আমি কিন্তু খুব ফাস্ট হাঁটতে পারি, আমি 13 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে পারি। তো এই লেন্থের একটা জায়গা গণকবর দিয়ে ফেলছে। এবং আপনারা জানেন যে এটা মানে আমাদের ক্লাইমেটের কারণে বৃষ্টি হচ্ছে, মাটি সফট, আপনার ফরেনসিক এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এবং নোবডি কেয়ারস অ্যাবাউট ইট। একজন উপদেষ্টা দেখতেও যায় নাই এটাতে কি হয়েছে, সেটা নিয়ে কেউ বদার না। জুরাইনে একই অবস্থা। আঞ্জুমান মফিদুল ইসলাম বলেছে তারা অনেক লাশ দাফন করেছে। ডিএমপির ফরেনসিক এভিডেন্সের আলাদা যারা ওই যে ডোম টাইপের লোকজন আছে, যারা ওখানে কাটা ছেঁড়া করে, রিপোর্ট লেখে, এই লোকগুলোর ওখান থেকে অনেক কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশের এক কর্মকর্তা আমাকে বলেছে। তো গণতদন্ত কমিশন করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে নিটিগ্রিটি জায়গাগুলো, এগুলো মিসিং হবে না।
যেহেতু ট্রান্সপারেন্ট, যে কেউ গোপনে নিবন্ধন করে নাম দিয়ে একটা এভিডেন্স ওখানে পাঠিয়ে দিতে পারবে, এভরিথিং উইল বি ট্রান্সপারেন্ট। সো এই গণতদন্ত কমিশনের ফরম্যাটে না গেলে যেটা হবে, বিচারটা সফিস্টিকেশনটা রক্ষা করে করা যাবে না, এই বিচারটাকে বিব্রত করবার একটা স্পেস খালি রাখা হবে। তখন পরবর্তীতে যে দেখেন লবিস্ট নিয়োগ করেছে, ওই লবিস্টটা তখন আবার এই বিচার ব্যবস্থাকে তখন প্রশ্ন করবে। তাহলে আপনি তথ্য গোপন করছেন, এভিডেন্স গোপন করছেন, বিচারটা স্বচ্ছ হবে না, প্রসিডিউরাল লুপহোল থাকবে, অনলি দেন বিচারটা স্বচ্ছ হয়নি বলে তখন আপনি ক্যাম্পেইন করতে পারবেন। তাহলে জয় যে $2 লক্ষ পে করেছে, ফার্স্ট কোশ্চেন তো টাকা পাইছে কোথায়? ও তো একটা বেকার ছেলে, ও তো কিছু করিডোরে খায় না, কুত্তা পালে শুধু, অনেকগুলো কুত্তা আছে, অনেকগুলো বাড়ি আছে আর কুত্তা পালে। তো কুত্তা পালার লোক ও টাকা পায় কই? কুত্তা যেগুলো পালে দেখলাম অনেক এক্সপেন্সিভ কুত্তা এগুলো। হ্যাঁ, কুত্তার জন্য লোক আছে, রাইট বলছেন আন্টি। তো সেই জায়গাতে হইলো এই জুডিশিয়াল গণহত্যার প্রথম জায়গাটা হচ্ছে জুডিশিয়াল। এবং এই কমিশনটা কি করবে, একটা কেসের হিয়ারিং এর পরে সে বুঝবে যে এই ফাইলটা কি আমি মায়ের ডাকে রেফার করে দিব, তাহলে মায়ের ডাক বাকি কাজটা করবে, এটা গুম কমিশনে চলে যাবে। এই ফাইলটা কি আমি জুলাই আগস্ট ফাউন্ডেশনে রেফার করে দেব, যেখানে কিছু টাকা পয়সা আহতদেরকে পুনর্বাসন করতে হবে। এই ফাইলটা কি আমি সিআইডি কে রেফার করে দেব, তখন সিআইডি এটা ফলো আপ করবে। এই ফাইলটা কি আমি কোর্টকে, ম্যাজিস্ট্রেট কোর্টকে বলবো তুমি একটা মামলা নাও, মামলা নিয়ে এটা প্রসিড করো। তাহলে ওই কমিশন যেটা করবে, এইটার ফার্দার ফলো আপ কাজগুলো জাতির পক্ষ থেকে সে করতে পারবে এবং এটা ট্রান্সপারেন্ট হবে, সবাই জানবে যে আজকের মিনিটস কি, বাংলাতে, ইংলিশে, প্রসিডিংস সবকিছু থাকবে ওখানে। এই প্রসেসে না গেলে বাংলাদেশের নৃশংসতম গণহত্যার নামে যেটা হয়ে গেছে সেটাকে আমরা ধরে রাখতে পারবো না, সেটাকে আমরা আর্কাইভ করতে পারবো না। জুডিশিয়াল প্রসেস নিয়ে আমি ইতিমধ্যে পাবলিকলি অনেক জায়গাতে কথা বলেছি, গণতদন্ত কমিশনের কথা বলেছি, অ্যাডভাইজারদেরকে বলেছি যে হাউ ইট ক্যান বি ম্যাটেরিয়ালাইজড, এবং আপনারা সোশ্যাল মিডিয়া ফলো করলে হয়তো আমি এটা রিপিট করব না। এটার আধা মিনিট 1 মিনিটের বক্তব্য হচ্ছে যে আমি বারবারই বলেছি যে এটা একটা গণতদন্ত কমিশন হতে হবে, পাবলিক হতে হবে। আমেরিকাতে, ব্রিটেনে যেগুলো কংগ্রেশনাল হিয়ারিং আছে, সিনেট হিয়ারিং আছে, এই মডেল এটা হতে হবে। এবং এটার ফরমেশনটা খুব পরিষ্কার, একটা কাঠামো আছে অলরেডি দুনিয়াতে। এটা 1-2 ঘন্টার ব্যাপার, সিদ্ধান্ত নিয়ে এটা সেট আপ করা যাবে। আমাদের সংসদ ভবনে প্রচুর স্ট্যান্ডিং কমিটি রুম খালি পড়ে আছে, আপনি 1-2টা স্ট্যান্ডিং কমিটি রুম খালি যদি একত্র করে ফেলেন, এবং সেখানে ভ্যারাইটিস টাইপের লোক থাকতে হবে, আইন জানে এমন মানুষ থাকতে হবে, ফরেন্সিক এভিডেন্স বোঝে তেমন মানুষ থাকতে হবে, আর্ম ফোর্সেসের লোক থাকতে হবে, 7.62 ব্যারেল এটা সাইজ কতদূর থেকে মারলে 1 গুলিতে কজনকে মারা যাবে সেটা বুঝবে এমন মানুষ থাকতে হবে, ভিকটিম ফ্যামিলি নিয়ে যারা ক্যাম্পেইন করছে, আমার ছোট বোনের মতো, তুলির মতো, এরকম মানুষ থাকতে হবে, তাদের দুঃখ কষ্টগুলো শোনার বোঝার মতো জায়গা যাদের আছে, সাইকিয়াট্রিস্ট থাকতে হবে, ট্রমার মধ্য দিয়ে যারা গত 15-16 বছর গেছেন, এই ফ্যামিলিগুলোর সাথে আমরা যারা ক্যাম্পেইন করেছি, মানে এটা কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না যে পুলিশের হেনস্থা তো একটা দিকে আছে, আমাদেরকে যে পরিমাণ হেনস্থা করেছে আর ফ্যামিলিগুলোকে যে পরিমাণ হেনস্থা করে, মিছিলে কেন আসছে, মানববন্ধনে কেন আসছে, মানে তাদের যে একটা 16 বছরের পারসিস্টেন্ট ট্রমার মধ্য দিয়ে যারা গেছেন, এই ট্রমাটা বোঝার জন্য একটা সাইকিয়াট্রিস্ট দরকার ওখানে, ওই প্যানেলে ডাক্তার থাকতে হবে। মর্গে লাশ কিভাবে বিকৃত করা হয়েছে, কিভাবে মেডিকেল থেকে, অধিদপ্তর থেকে বলে দেওয়া হয়েছে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের ওই রিপোর্টে লিখে দিতে হবে যে সর্দি, কাশি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এইটা সেটা লিখে দিতে হবে। এই ফোন কলগুলো বলে দেওয়া হয়েছে সকল রেকর্ড ধ্বংস করে ফেলতে। তো এই কনভারসেশনের সাথে যারা সাক্ষী ছিলেন তাদেরকে এই প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে, 10-12 জন বড় প্যানেল বসবে। এটার একটা ওয়েবসাইট থাকতে হবে, যে কেউ, যে কোনো নাগরিক নিবন্ধন করে এখানে সাক্ষ্য দিতে পারবে, লিখিত অথবা সরাসরি এসে। তো এই প্রসেসটা ফলো করলে অনেকগুলো কাজ একসাথে সহজ হয়ে যাবে, এবং এটা লাইভ সম্প্রচার হতে হবে বিটিভি সংসদ থেকে, সারা দেশের মানুষ জানতে হবে যে এখানে কিছু একটা হচ্ছে। যেমন ধরেন 2টা কমিশনের উদাহরণ দেই। আইসিটিতে চিফ প্রসিকিউটর আছে, আপনারা জানেন যে উনি কি করছেন। আবার গুম কমিশন একটা করে দিয়েছে, গুম খুনের এই বিচার আচার দেখাশোনা করা, এখানে প্রায় 700 না 400 রিপোর্ট এখানে অলরেডি পড়েছে, বাট নোবডি নোজ। তো প্রশ্ন হচ্ছে যে আপনি যে কাজ করছেন এইটা যাদের জন্য করছেন তাদেরকে জানতে হবে। এটা একটা পাবলিক কমিশন, এই জন্য আমি বলছি যে এভরিথিং হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট। আগামীকালকে জিয়াউল হাসানকে
এখানে নিয়ে আসা হবে, এটা 24 ঘন্টা আগে 48 ঘন্টা আগে মানুষকে জানতে হবে, স্কেডিউল দিয়ে দিতে হবে। এটা কংগ্রেসে আছে, এটা সিনেটে আছে, এটা ব্রিটিশ পার্লামেন্টে আছে, যে আগামী কালকে পরশু দিনের স্কেডিউল কি, কাকে কোন সময় গ্রিল করা হবে, জেল থেকে নিয়ে আসতে হবে, এখানে এনে গ্রিল করতে হবে, পাবলিককে গ্রিল করতে হবে।